আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রথম ও দ্বিতীয় সেমিস্টার আজকের লাস্ট ক্লাস। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির সর্বশেষ একটা সাজেশন দিব। তো এই ক্লাসে বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকের লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তো এর আগের ক্লাসে আমি 6 অধ্যায়, 5 অধ্যায় এবং 4 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। প্লাস সেখানে আমি তোমাদের 100% কমন যে ম্যাথগুলো ছিল এবং প্রমাণ একটা ছিল, জুলের সূত্রের প্রমাণ, সেগুলো আমি করাই দিয়েছি, বুঝছো? ওগুলো 100% কমন পাবা ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা বাকি যে অধ্যায়গুলো আছে, যেমন 1 থেকে 3 অধ্যায়, দেন 7 থেকে 14 অধ্যায়, এই অধ্যায়গুলোর একটা স্পেশাল একটা শর্ট সাজেশন দিব রচনামূলক সংক্ষিপ্তর জন্য, যেন তোমরা 100% কমন পাও। এবং তোমাদের পরীক্ষা কালকে হওয়ার কথা, হয় কি না এই বিষয়েও আমরা আলোচনা করব একটু পরেই। তো তোমরা দ্রুত রেসপন্স করো, কে কোথায় থেকে দেখতেছো দ্রুত কমেন্ট করো, কে কেমন আছো দ্রুত জানাও। তো আজকে তোমাদের একটা কথা বলে দিই। তোমরা জানো যে প্রত্যেকবারই আমরা একটা অফার দিয়ে থাকি। তো প্রতিবারের মতো এবারও আমরা আর একটা অফার দিচ্ছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 29 তারিখ। 1 তারিখ পর্যন্ত একটা অফার থাকবে। সে অফার হচ্ছে, তোমরা যদি পরবর্তী সেমিস্টার, যারা এবার প্রথম সেমিস্টারে আছো, তোমরা যদি দ্বিতীয় সেমিস্টারের কোর্স নিতে চাও, তাহলে তোমরা 800 টাকায় কোর্স নিতে পারবা। দেন যারা এবার দ্বিতীয় সেমিস্টারে আছো, থার্ড সেমিস্টারের কোর্স নিতে চাচ্ছ, তোমরা 800 টাকায় কোর্স নিতে পারবা। এটার তারিখ হচ্ছে তোমার লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ, বুঝছো? 3 তারিখ, সরি 3 তারিখ না, মানে 3 দিন। সেটা হচ্ছে 1 তারিখ থেকে 3 দিন। আজকে থেকে 3 দিন লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? আজকে থেকে 3 দিন। হ্যাঁ, তার মানে 1 তারিখ আসতেছে, 1 তারিখ 2 মাস 2026, এটা হচ্ছে লাস্ট তারিখ। হ্যাঁ, আচ্ছা। এবং যারা শুধু সাজেশন বই নিতে চাচ্ছ, তোমরা সাজেশন বই নিতে পারবা। সুপার যে সাজেশন বুকটা আমাদের রয়েছে, স্পেশাল সুপার সাজেশন বুক, এটাও তোমরা নিতে পারবা। আমাদের 500 টাকার রেগুলার প্রাইস দেওয়া ছিল প্রথমত, তো তোমরা এখন নিতে পারবা 300 টাকায়, বুঝছো? 300 জাস্ট কত, এটা হিন্দি হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে এখানে আমরা দেব 300 টাকা। আচ্ছা, তো আজকে থেকে 3 দিন, আজকে থেকে 3 দিন মানে 1 তারিখে শেষ হয়ে যাবে এই অফারটা। তোমরা যদি দ্বিতীয় সেমিস্টার কিংবা তৃতীয় সেমিস্টারের কোর্স নাও, তাহলে 800 টাকায় নিতে পারবা। এবং যারা শুধু সাজেশন বইটি নিতে চাচ্ছ, যারা আমাদের ফ্রি ক্লাস দেখে কভার করতে পারো, ওই অ্যাবিলিটিটা তাদের আছে, তাদের জন্য সাজেশন বইটা মাত্র 300 টাকা। এখন এই 300 টাকার মধ্যে সাজেশন বই নিলে আবার তোমরা রেকর্ডেড ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবা, হ্যান্ড নোট ফ্রিতে পাবা, এবং প্রাইভেট গ্রুপে যুক্ত থেকে যে কোনো সময়ে তোমরা যে কোনো বিষয়ে প্রবলেম সলভ করে নিতে পারবা। আর যারা 800 টাকা দিয়ে কোর্সগুলো নিবা, তাদের জন্য একটা স্পেশাল সাজেশন বই এবং টি শার্ট সম্পূর্ণ ফ্রিতেই থাকবে। তাদের জন্য আরও এক্সট্রা অনেক কিছুই আছে, যেগুলো হচ্ছে আমরা প্রাইভেট গ্রুপে বলে দিব। এবং আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস নেব, লাইভ ক্লাস, সেখানে তোমরা লাইভের মাধ্যমে ক্লাস করে সরাসরি কমেন্ট করতে পারবা, যে কোনো বিষয় সলভ করে নিতে পারবা আর কি। হ্যাঁ, তো তোমরা এই উভয় বিষয়গুলো বিস্তারিত জানার জন্য অবশ্যই পেজে মেসেজ করবা, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কল করে তোমরা কনফার্ম করে দিব অর্ডার। 01 21। আচ্ছা, এ হচ্ছে তোমাদের কথা। এখন আসো আমরা বেসিক ইলেকট্রিসিটি ক্লাসে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রেসপন্স করো, কমেন্ট করো। আচ্ছা, তো তোমরা রচনা শর্ট সাজেশন চাও নাকি সংক্ষিপ্ত?
নাকি সংক্ষিপ্ত রচনা? তোমরা একটু কমেন্ট করো, সেই হিসাবে আমি দেব, বুঝছো? তোমরা কি কি চাচ্ছ, সংক্ষিপ্ত প্লাস রচনা নাকি শুধু রচনা, শর্ট সাজেশন আর কি, কোনটা চাচ্ছ তোমরা একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি সেই অনুযায়ী সাজেশন দিচ্ছি, সমস্যা নেই। এবং ক্লাস শেষে আমি হ্যান্ড নোট ফ্রিতে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করো কাদের কাদের হ্যান্ড নোট লাগবে। যাদের হ্যান্ড নোট লাগবে তোমরা কমেন্ট করতে পারো, আমি ফ্রিতে দিয়ে দেবো তোমাদের আজকে, শুধু আজকের জন্যই। যাদের হ্যান্ড নোট লাগবে তোমরা কমেন্ট করো। আর সংক্ষিপ্ত নাকি রচনার জন্য শর্ট সাজেশন চাচ্ছ একটু কমেন্ট করো। এখন আলো কি ঠিক আছে? এটা ময়লা হয়ে গেছে। হ্যাঁ, কমেন্ট করো কমেন্ট করো। ভাইয়া আমার লাগবে হ্যান্ড নোট, পাস করতে পারি সেটা দিলেই হবে। পাস করার জন্য চাচ্ছ অনেকেই, তাই তো? আচ্ছা, পাস করার জন্য দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখো, তো তোমরা এই যে পরীক্ষার আগে আসে যারা আর কি পড়াশোনা কম করো, তোমাদের একটা কথা বারবার বলি যে অনেক শিক্ষার্থী এখানে আছে যে কাজের পাশাপাশি পড়াশোনাটাকে কন্টিনিউ করতেছে, তো তাদের তো অন্তত একটা ভালো রেজাল্ট করতে হবে, যদিও পড়ার সময় কম পায়। তো তার জন্য তোমাদের বলি যে তোমরা এখন থেকে যদি আমাদের কাছ থেকে সাজেশন বইটা নাও 350 টাকা, তো এই যে অফার চলতেছে 300 টাকা, তোমরা যদি 300 টাকা সাজেশন বইটা নাও তাহলে আমরা এখনই তোমাদের শর্ট করে প্রশ্ন দিব দাগায়, এবং হ্যান্ডনোটগুলো এখনই দিয়ে দিব প্রাইভেট গ্রুপে। তোমরা সেখান থেকে ওই যে শর্টগুলো একটা অধ্যায় থেকে 2-3টা প্রশ্ন পড়ে যদি এখন থেকে রাখো, আর পরীক্ষার আগে যদি একটু ভালো করে রিভিশন দাও, তাহলে দেখবা যে একটা ভালো রেজাল্ট কিংবা A+ও পাইতে পারো, বুঝছো? এবং যারা আমাদের কাছে কোর্স নিছে, কি হবে? হ্যাঁ, পরীক্ষা অবশ্যই, পরীক্ষার কথা আমি পরে বলতেছি যে কালকে পরীক্ষা হবে কিনা। আর যারা একটু প্রিপারেশন ভালো নিচ্ছ আর কি, সময় আছে যাদের হাতে, তোমরা এই কোর্সগুলো নিতে পারো, কোর্সের মাধ্যমে সবকিছু ডিটেলসে জানতে পারবা। আচ্ছা দেখো, যারা এখন পাস করার জন্য চাচ্ছ তাদেরকে আমি রচনার কয়েকটা প্রশ্ন দিই। হ্যাঁ, যারা পাস করতে চাচ্ছ রচনা আমি সংক্ষিপ্ত পড়ে দিচ্ছি। রচনা দেখো, রচনা আমি কিন্তু কালকে তোমাদের বইটা দাও, আমাকে বইটা দাও, আমি কিন্তু কালকে 4, 5, 6 করাইছি, সেখান থেকে 100% কমন পাবা, বুঝছো? সেখান থেকে 100% তিনটা রচনা, তিনটা না হলে দুইটা পাবাই। আমি 4-5 অধ্যায় থেকে করেছি, 4-5-6, তিনটা যদি নাও দেয় বাই চান্স, দুইটা রচনামূলক 100% কমন পাবা। সেটা হচ্ছে কারেন্ট বিলের ম্যাথ, সার্কিটের ম্যাথ আমি করাই দিছি, তোমরা সুন্দর করে রিভিশন করে যাবা, বুঝছো? যারা পাস করতে চাচ্ছ ওগুলোই হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ ওগুলো মিস নাই, মানে প্রত্যেকবার পরীক্ষা আসবে, কারণ তুমি কেন মিস দিবা, দরকার মুখস্থ করে যাও এখন, বুঝছো? আচ্ছা দেখো, এখন বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে তোমরা যদি কমন পেতে চাও এখন, তাহলে দেখো তোমরা যেগুলো পড়বা রচনার জন্য, যে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় এদের ব্যাখ্যা করো। প্রথম যে রচনাটা, কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা ব্যাখ্যা করো, মানে এখানে দেখো এটা খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট একবার যদি তুমি এই প্রশ্নটা একটু দেখো, তুমি লিখতে পারবা, বানায় হলেও লিখতে পারবা। কেমনে? উপবৃত্তি পাইলা নাকি? স্টুডেন্ট উপবৃত্তি পেয়ে কি খুশি, প্রথম উপবৃত্তি তো। আচ্ছা দেখো, কারেন্ট কাকে বলে এটা সংজ্ঞা দিবা, এবং এককটা দিবা এবং প্রতীকটা দিবা। দেন ভোল্টেজ, এগুলো লেখার নিয়মগুলো কি, যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ প্রথমে তোমরা লিখবা যে এটা যদি তোমার 27 নম্বর প্রশ্ন হয় তাহলে লিখবা যে 27 নং প্রশ্নের উত্তর, 27 নং প্রশ্নের উত্তর দিয়ে একটা জাস্ট দাগ দিবা, দেওয়ার পর তোমরা এখানে লিখবা। এখানে অনেকে একটা ভুল করে কি জানো, পরীক্ষার খাতায় আমি একটা তোমাদের ভুলটা ধরাই দিই। ভুলটা হচ্ছে কি, এটা হচ্ছে খাতা, আমরা এইদিকে একটা মার্জিন দিয়েছি, এদিকে একটা মার্জিন দিয়েছি। দেখো এই যে রেজাল্ট ভালো করার টেকনিক কিন্তু এগুলোই, বুঝছো? দেখো, তো তোমরা অনেকে কি করো যে এটা হচ্ছে 27 নম্বর যেহেতু প্রশ্ন, বা এটা 22 নম্বর প্রশ্ন, আমি 22 নং লিখলাম, যে 22 নং প্রশ্নের উত্তর।
লেখার পর এই যে এটা লিখলাম, লেখার পর আবার এখানে 22 নাম্বার লিখতেছি, লিখে আবার ইয়ে করতেছি। তো এই কাজটা করবো না তোমরা, এগুলোর একটা সৌন্দর্য আছে, বুঝছো? তো এই 22 নং প্রশ্ন যখন উত্তরটা লিখলা তখন তুমি এখানে ডিরেক্ট অ্যান্সার করা শুরু করবা। এই প্রশ্নটা কিভাবে করবা? প্রথমে আছে কি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়। তো লিখবা যে কারেন্ট, তারপর ভোল্টেজ, তারপর রেজিস্ট্যান্স বলতে, এগুলো লেখার পর এই প্রশ্নটা আগে লেখো, বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করা হলো, এটা লিখবা। লেখার পর প্রথমে লিখবা স্টার দিবা, দেওয়ার পর লিখবা যে কারেন্ট, কারেন্ট এটা লেখার পর কি করবা, কারেন্টের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা এখানে দিবা। দেওয়ার পর কি দিবা, প্রতীক, প্রতীক কি আই, এটা দিবা। তারপর কি একক, ফোন দিচ্ছে নাকি, তারপর দিবা একক, একক কি অ্যামিটার। হ্যাঁ, তারপর কি আছে পরিমাপক যন্ত্র। এই যে এইভাবে যদি লেখো তোমার ফুল মার্ক পাওয়া। পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র কি অ্যামিটার, একক কি অ্যাম্পিয়ার, প্রতীক কি আই, একক কি অ্যাম্পিয়ার, পরিমাপক যন্ত্র কি অ্যামিটার। এই যে এগুলো দেওয়া শেষ, তারপর লিখবা এই যে কারেন্ট গেল, তারপর লিখবা যে ভোল্টেজ। বুঝছো? এভাবে তোমরা এই প্রশ্নটা সমাধান করবে, এগুলো খুবই সহজ। বুঝছো? এখন আসো, একটা প্রশ্ন গেল, আরে বাবা ফোন দিচ্ছে এই সময় হুদয়। কোন চ্যাপ্টারে এটা কোশ্চেন ভাই? অষ্টম গঠন প্রণালীর কি বইয়ের? না রে বাবা, বইয়ে লাগবে না, বইয়ে লাগবে না। এটা কোন অধ্যায়ের প্রশ্ন? এগুলো লিখে দিতে হবে রে। এটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় প্রশ্ন। বুঝছো? এটা সুন্দর করে পড়ে যাবো, আমি যেভাবে বললাম এভাবে। আর একটা জিনিস অনেকে ভুল করে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে, আবারও দেখো, তোমরা যেহেতু প্রথম দ্বিতীয় সেমিস্টার, দেখো প্রথম যে প্রশ্নটা যখন আমরা হাতে পাই, সাপোজ আমরা এই বইয়ের এই যে প্রশ্নটা আমরা হাতে পাইছি, এই যে প্রশ্নটা কি আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো অনেকেই কি করে, এই যে ক বিভাগ লেখে আগে, বি ভাগ, ক বিভাগ। এখন ক বিভাগ প্রশ্নগুলো কি, একটা দাগ দিবা, বেশি ওই যে নীল পালিশ করতে যাইও না আবার। তো এটা ক বিভাগ লেখার পর অনেকে কি করে, যেহেতু এগুলো শর্ট প্রশ্ন, এক কথায় উত্তর, অনেকেই 1 নাম্বার এই নাম্বার দিয়ে উত্তর করা শুরু করে, আবার 2 নম্বর প্রশ্নটা এইভাবে দিয়ে উত্তর দেওয়া শুরু করে। তো এভাবে লিখলে হয় কি, মানে অনেক ক্ষেত্রে লেখার ক্ষেত্রে দেখা যায় যে ওই কিছু প্রশ্নে নাম্বারিং চলে আসে। যেমন 1 নাম্বার, মানে একটা প্রশ্ন বলছে যে ভোল্টেজ কয় প্রকার ও কি কি, নাম্বারিং চলে আসে, তখন এই যে নাম্বারগুলো আমাদের এভাবে দিতে হয়, তখন আর কি ঝামেলা হয়। তো তোমরা এই ভুলটা কখনোই করবো না, এভাবে লিখবে না। তোমরা ক বিভাগ হোক, খ বিভাগ হোক, তোমরা যেভাবে লিখবা সেটা হচ্ছে যে এইটা ক বিভাগ লেখার পর তোমরা লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর লিখে তারপর এখানে আর 1 নাম্বার দিবা না, না দিয়ে কি করবা, ডিরেক্ট 1 নাম্বার প্রশ্ন কি বলছে যে ইলেকট্রিসিটি বা কারেন্ট কাকে বলে। হ্যাঁ, তো ইলেকট্রিসিটি কাকে বলে, এক কথায় উত্তর লিখবা। এখন তুমি অনেকে আবার আছে যে কি করে, যে ইলেকট্রিসিটি কাকে বলে লেখা হলো, এই কথাটা লিখতে যাবো না, যেহেতু এটা শর্ট প্রশ্ন, সেহেতু তোমরা কি করবা, ইলেকট্রিসিটি কাকে বলে মূল সংখ্যাটা জাস্ট 1 লাইন হলে 1 লাইনে লিখবা, 2 লাইন হলে 2 লাইনে। তুমি এক্সট্রা হুদাই বাড়াইতে যাও না, কারণ তাহলে তোমাকে কিন্তু মার্ক দিবে না। তারপরে 1 নং প্রশ্নের উত্তর লেখা শেষ, তারপর কি 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর একটা দাগ দিলা, দেওয়ার পর এখানে আবার 2 নং দিও না, না দিয়ে কি করবা, ডিরেক্ট সংখ্যাটা লেখা শুরু করবা। 1 লাইন হলে 1 লাইন, অর্ধেক লাইন হলে অর্ধেক লাইন, 2 লাইন হলে 2 লাইন। তুমি বাড়তি কোনো কিছু লিখতে যাবা না এই যে এই প্রশ্নগুলোতে। হ্যাঁ, তোমাদের বারবার বলতেছি, ক বিভাগ হোক, খ বিভাগ হোক, যেটাই হোক, তোমরা 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখবা। আর যখন নাম্বারিং পয়েন্টগুলো চলে আসবে, তখন তুমি যখন সংখ্যাটা লিখতেছো, লেখার পর নাম্বারিং পয়েন্টগুলো এই যে মার্জিনটার সাথে সাথে দিবা না, নাম্বারিং পয়েন্টগুলো কোথায় দিবা, একটু গ্যাপ রেখে এইভাবে দিবা, 1 নাম্বার, 2 নাম্বার, হ্যাঁ এইভাবে একটু গ্যাপ রাখবা, গ্যাপ রাখে দিবা। বা তোমরা ক খ দিয়েও দিতে পারো, ক খ গ, এইভাবে গ্যাপ করে দিবা। বুঝছো? এভাবে তোমরা জিনিসগুলো লিখবা, তাহলে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা, এই ভুলগুলো কখনো করা যাবে না। আচ্ছা, এবার আসো, 1 অধ্যায় থেকে আমরা একটা রচনা দেখলাম, এবার 2 অধ্যায় থেকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো, সেটা একটু লক্ষ্য করো এখানে। সেটা হচ্ছে 2 অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্ন, আর ইজ ইকুয়ালস টু, এটা সংক্ষিপ্ততেও আসতে পারে, আবার রচনা, রো এল ডিভাইডেড এ। এই যে প্রমাণটা রয়েছে, রোধের প্রমাণ, এই প্রমাণটা সুন্দর করে করে যাবা। এটা হয় রচনাও দিতে পারে, আবার কি সংক্ষিপ্ততেও দিতে পারে। এটা হচ্ছে কয় অধ্যায়? 2 অধ্যায়।
আচ্ছা, তারপর 3 নম্বরে দেখো, 3 অধ্যায় থেকে কি পড়বা তোমরা? দুই অধ্যায় থেকে একটাই, সংক্ষিপ্ত রচনার জন্য একটাই। তো 3 অধ্যায় থেকে তোমরা একটা ম্যাথ পড়বা, যে কোনো একটা ম্যাথ করে যাও। ম্যাথটা যে কোনো একটা ম্যাথ, আমি আর লিখে দিচ্ছি না এখানে, অনেক বড় তো, লিখতে গেলে আমার এখানে 12টা বাজে যাবে। তো 3 অধ্যায় থেকে তোমরা যেটা করবা, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, সুন্দর একটা প্রমাণ, হাফ সিভি স্কয়ার, ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। এই যে প্রমাণটা, এটা তোমরা করে যাবা। ক্লিয়ার? আচ্ছা, আর এখান থেকে অবশ্যই একটা তোমরা ম্যাথ পড়বা, উদাহরণে আছে ম্যাথ পড়বা, বুঝছো? উদাহরণে আছে উদাহরণ, তোমরা বলবা যে ভাই একটা ম্যাথ দেন, আমরা ওইটাই করে যাব, তাদের জন্য দিচ্ছি, সমস্যা নাই। যে কোনো একটা ম্যাথ, তো আমি জাস্ট একটা দেই, তোমরা ওই অনুযায়ী একটা ধারণা নিয়ে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। ধরো 2 নম্বর উদাহরণ, 2 নম্বরটাই দিলাম। ধারণা নিয়ে যাও, যে কোনো একটা ম্যাথ, কারণ সব ম্যাথই একই, যে কোনো একটা ম্যাথ করে যাও। আচ্ছা, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় তো দিছি, এখন আজকেও কি দিতে হবে? তোমরা একটু কমেন্ট করো তো। 4, 5, 6 আমি দিয়েছিলাম, এগুলো কি আজকেও দিতে হবে? চার, 5, 6 বলো তো, কালকে যে দিয়েছিলাম আজকেও কি দিব? 4, 5, 6 সাজেশন তাড়াতাড়ি দাও। হ্যাঁ, তাড়াতাড়ি দিচ্ছি। তুমি চ্যাপ্টার অষ্টমের গঠন প্রণালী কি পুরো বললি নাই? প্রথম চ্যাপ্টার অ্যাটমের, ও আচ্ছা আচ্ছা, অ্যাটমের গঠন প্রণালী কি পুরোটাই বইয়ের দেওয়া লাগবে? আচ্ছা, অ্যাটমের যে তুমি গঠন প্রণালীটা আছে না, এটা তুমি বইয়ের যে পুরোটা আছে, এটা কতটুকু আছে বইয়ে? এটা তো অল্প একটু আছে, তাই না? আর আর কত শর্ট করে দিবা? যদি রচনায় দেয় ভাই, তুমি একটু বানায় সানায় তোমাকে একটু বড় বড় করে লিখতে হবে, 1 পেজ 2 পেজ করতে হবে, তাছাড়া তো তোমাকে 8 মার্ক দেওয়া পসিবল না, তাই না? এখন যদি তুমি বইয়ের যতটুকু আছে, তুমি অ্যাটমের যে গঠন এটা আছে না, এটা হয়তো পরীক্ষায় আসার সম্ভাবনা একটু খুবই কম, যার কারণে এটা আমি দিচ্ছি না। তো তুমি যে যে বলতেছো যে ভাই এটা কি বইয়ের পুরোটাই দিতে হবে, না, বইয়ের পুরোটাই দিতে লাগবে না, জাস্ট তুমি কি মূল থিম গুলো দিবা, বুঝছো? যদি আসে আর কি, কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই কম, বুঝছো? আচ্ছা, এখন তোমরা বলো যে আমি তো 4, 5, 6 এই অধ্যায়গুলো থেকে প্রমাণ দিয়েছিলাম কালকে সাজেশন, এমনকি আজকেও দেওয়া লাগবে কিনা বলো, আমি তাড়াতাড়ি শেষ করাই দেবো। আমাদের পরীক্ষা স্থগিত করলো। কালকে তো পরীক্ষা হবে তোমাদের, বেসিক ইলেকট্রিসিটি কালকে পরীক্ষা হবে, বুঝছো? আচ্ছা, 4 অধ্যায় থেকে দেখো, 4 অধ্যায় থেকে তোমরা পড়বা, খুবই শর্ট করে প্রশ্ন দিচ্ছি, বুঝছো? খুবই শর্ট করে প্রশ্ন দিচ্ছি। 4 অধ্যায় থেকে তোমরা পড়বা, এটা ছিল 3য় অধ্যায়, এটা হচ্ছে 4র্থ অধ্যায়। যেটা পড়বা তোমরা সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি ডিভাইডেড জে। হ্যাঁ, এই জে এর মান আবার তোমরা মনে আছে তো, অনেকে আবার মনে রাখতে পারে না। হ্যাঁ, মানটা একটু লিখে দিই এদিকে, 4.2। হ্যাঁ, এটা দ্বারা এখানে নিচে দিয়ে দিবা যদি ওইভাবে আসে আর কি। আচ্ছা, এটা করবা শুধু। আর 5 অধ্যায় 6 অধ্যায় থেকে সাজেশন দেওয়ার মতো কিছু নাই, কারণ এখান থেকে যে কোনো একটা সার্কিট তোমরা পড়ে যাবা, ইনশাল্লাহ লিখতে পারবা। এখন যদি তোমরা বলো যে ভাইয়া না, আপনি একটা সার্কিট দেন আমাদের, তো তাদের জন্য কি সার্কিট অঙ্কন করে দেবো? না, আমি দিচ্ছি না। তোমরা কি করবা, 5ম অধ্যায় থেকে যে কোনো একটা সার্কিট পড়বা। হ্যাঁ, অধ্যায় 5 যে কোনো একটা কি পড়বা, সার্কিট পড়বা, আর কিছু লাগবে না। আচ্ছা, দেন অধ্যায় 6 সবগুলোই তো একই। এখন যদি বলো যে ভাইয়া স্পেসিফিক ভাবে দেন, তাহলে বলতে পারো কারেন্ট বিল। এই যে বিলের যে ম্যাথগুলো আছে, এগুলো 100%, বুঝছো? এটা হচ্ছে তোমার 5ম অধ্যায়, এখানে তো লিখে দেওয়া আছে। আচ্ছা, সমস্যা নেই, 100% দিয়ে দিই। এটা হচ্ছে কি 100%। 5 অধ্যায় 6 অধ্যায় থেকে এগুলো 100% আসবে। হ্যাঁ, এগুলো কারো সাজেশন দরকার হয় না। আচ্ছা,
এবার দেখো তোমরা যেটা পড়বা একবারে চলে যাও এদিক থেকে। যদি থিওরিগুলো যদি বুঝতে অসুবিধা হয় ওগুলো স্কিপ করতে পারো, সমস্যা নাই। 14 অধ্যায় থেকে তোমরা এটা পড়ো, এগুলো পড়লেই পাস। আর কি লাগে বলো তো? যারা পাস করতে যাচ্ছ এগুলোই পড়লেই পাস। এই যে 6টা দিলাম, ফিজিক্সে যেমন আমি 6টা দিয়েছিলাম, বুঝছো? ফিজিক্স 2 এ আমি 6টা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে 4টা রচনামূলক কমন আসছে। এখন 4টা আসছে, দিতে হয় কয়টা? 5টা। তো 4টা আসছে, কম আসছে কি বলো? তাহলে তো 4 আসতে কত হয়? অনেকগুলো মার্ক হয়ে যায়, বুঝছো? আচ্ছা দেখো, এখান থেকে তোমরা এটা করবা, মাইনাস এন ডি ফাই ডিটি, এই যে প্রমাণটা রয়েছে ভোল্ট। আচ্ছা, এই যে প্রমাণ, এগুলো পড়লেই তোমরা পাস করতে পারবা। হ্যাঁ, ব্রেকিং নিউজ কিসে দিচ্ছে? বাতিল ঘোষণা করা হলো? হবে না স্যার, বোর্ড থেকে নোটিশ দিয়েছে, কাল পরীক্ষা হবে না তাহলে? আচ্ছা আমি এখনো দেখি নাই তো, আমি ক্লাসে আছি, যাই হোক। আচ্ছা দেখো, তো তোমরা যারা কম পড়াশোনা করছো, তোমরা যারা কম পড়াশোনা করছো, তোমরা যদি এই যে 6টা প্রশ্ন পড়ো, এই 6টা প্রশ্ন পড়লে 100% তোমরা 4টা কমন পাবা এবং তোমরা কি পাস করতে পারবা। আর আশা করা যায় যে তোমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখছো, আমাদের সাজেশন ভিডিও দেওয়া ছিল, কিন্তু যদি না পাও আমি কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি একটু দেখে যাও, ইনশাল্লাহ তোমরা অনায়াসে একটা ভালো রেজাল্ট কিংবা A+ও পাইতে পারো। যদি এখান থেকে 4টা লেখো, 4টা লিখলেই তো হয়ে যায়। তোমরা হিসাব করে দেখো, এখান থেকে 4টা, বাকিগুলো থেকে যদি অ্যান্সার করে ঠিকঠাক মতো করে একটা একটা করে বাদ দিও, তারপরে তোমরা একটা সুন্দর রেজাল্ট করতে পারবা বা A+ পাবা। 72 পাইলে কিন্তু A+, বুঝছো? আচ্ছা, এখন তোমরা যারা কম পড়াশোনা করো আর কি, তোমরা চাইলে এখন থেকে আমাদের কাছ থেকে সাজেশন বইটি নিতে পারো। আজকে থেকে 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে যদি নাও, ডিসকাউন্ট অফার 300 টাকা। 300 টাকায় সাজেশন বই নিতে পারবা এবং সাথে রেকর্ডেড ক্লাস, হ্যান্ড নোট, প্রবলেম সলভিং গুলো সবগুলোই ফ্রিতে পেয়ে যাবা। দেন তোমরা যদি এই 3 দিনের মধ্যে আবার কোর্স নিতে চাও, দ্বিতীয় তৃতীয় সেমিস্টার সকল ডিপার্টমেন্ট কোর্স নিতে পারবা মাত্র 800 টাকা। এই 3 দিনের মধ্যে তোমাদের নিতে অবশ্যই মেসেজ করবা ডিপ্লোমা ইন স্টাডিজ সেন্টার ফেসবুক পেজে, অথবা কল করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বুঝছো? আচ্ছা, এখন এর বাইরে কি আরো আর কোনো কিছু কি সাজেশন দরকার তোমাদের, বলো? পাস করার জন্য সাজেশন দিয়ে দিলাম ভাই, ভাই সংক্ষিপ্ত দেন না। আচ্ছা নোটিশ দিতে সমস্যা নেই ভাই, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিবেন না? আচ্ছা দেখো ভাই, সংক্ষিপ্ত গুলো দিয়ে দেন। আচ্ছা দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো, যাদের হ্যান্ড নোট দরকার আছে তোমরা কমেন্ট করতে পারো, যারা সংক্ষিপ্ত চাচ্ছ। আচ্ছা, এখন আগে আমি রচনাটা শেষ করে দিই, মানে যারা আর কি A+ পেতে চাচ্ছে, মিস করতে চাচ্ছে না আর কি। যদি মনে করো এখান থেকে আমি বললাম যে 4টা আসবে, এখন বাই চান্স দেখা গেল যে একটা দিল না, তখন এখন তাদের জন্য ওই যে থিওরি যে অধ্যায়গুলো রয়েছে এগুলো থেকে তোমরা কয়েকটা প্রশ্ন পড়ে যাও। যেমন তোমরা 8 অধ্যায় থেকে যদি ওই যে তোমাদের ওয়্যারিং এর প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, এই যে কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং বা ব্যাটেন ওয়্যারিং, এগুলোর মধ্যে যে কোনো একটা পড়ে যাও, বা সারফেস ওয়্যারিং যে কোনো একটা পড়ে যাও, যে কোনো একটা তোমাদের আসতে পারে। দেন 9 অধ্যায় থেকে তোমাদের এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্য থেকে তোমরা যদি এই যে চিত্রসহ ফ্লুorescent টিউবলাইটের গঠন প্রণালী, এগুলো লিখে দিচ্ছি না কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এই যে 9 অধ্যায় থেকে চিত্রসহ কি করো, ফ্লুorescent টিউবলাইটের গঠন প্রণালী বা একটি বাতিকে 2 সুইচের সাহায্যে স্থান নিয়ন্ত্রণের সার্কিট অঙ্কন করো, এই প্রশ্নগুলো যদি পড়ো দেখবা যে এগুলোর মধ্য থেকে আসবে। মানে প্রশ্ন তোমাদের আসবে কয়টা? 60টা। কয়টা আসবে? মোট প্রশ্ন আসবে 60টা। দিতে হবে কয়টা? দিতে হবে 5টা। তো আমি তো এখানে প্রশ্ন দিলাম 6টা, এখন 6টার মধ্যে যদি এখান থেকে 4টা দেয় আরো তো লাগবে নাকি? যার কারণে যে বাকি যে প্রশ্নগুলো বাকি রয়েছে সেগুলো তোমরা এগুলো পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা, তারপর 10 অধ্যায় থেকে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এগুলোই পড়বো, আর বেশি কিছু পড়ার দরকার নেই। 10 অধ্যায় থেকে আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু 8-9 থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। 8-9, তাহলে ভাইয়া 7 অধ্যায়টা কি করলো? 7 অধ্যায়ের দোষ কি? 7 অধ্যায় থেকে জয়েন করার ধাপগুলো আমি একটু লিখে দেই। জয়েন করার ধাপগুলো এটা একটু আসার সম্ভাবনা অনেক বেশি, জয়েন করার ধাপ। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি আর কি দিতে চাইলাম, এটা গেল 7 অধ্যায়, 7ম অধ্যায়। আর
8 অধ্যায় প্লাস 9 অধ্যায়, এগুলো থেকে রচনাগুলো যেগুলো আছে এগুলো পড়ো, এগুলো থেকে হয়তো একটা দিতে পারে, এখান থেকে একটা, এই যে এগুলো থেকে যদি 4টা দেয় তাহলে 4 আর 2 কত হলো 6, আরো একটা লাগে 7টা প্রশ্ন, আরো একটা লাগে 7টা প্রশ্ন। দেখি 12-13 অধ্যায় কোনো কিছু আছে কিনা। 7টা প্রশ্ন তোমাদের আসবে। হ্যাঁ, 10 আর্থিং প্লেট আর্থিং বা পাইপ আর্থিং, বা রড আর্থিং, এখানে অনেকগুলো রয়েছে। আর্থিং এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়ে যাবে। হ্যাঁ, পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, যে কোনো একটা পড়ে যাইও ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমার কয় অধ্যায়? 11 অধ্যায়। এগুলো বেশি কিছু লাগে না, বুঝছো, বেশি কিছু লাগে না। এগুলো তোমরা উঠে নিতে পারো। আরো 12 অধ্যায় আছে, 12 অধ্যায় আছে, 13 অধ্যায় তেমন আসে না। 12 অধ্যায়টা দেখে যেতে পারো। 13 অধ্যায় তেমন একটা আসে না সমান্তরাল, এখান থেকে 12 অধ্যায়টাও লিখে দিই। তো এই ছিল তোমাদের সাজেশন, এগুলোই ছিল কি রচনার জন্য। তো তোমরা এই যে প্রথমে যেগুলো বললাম এগুলো যারা পাশ করতে যাচ্ছ তোমরা এই প্রথমে এগুলো পড়তে পারো, যারা এ প্লাস মিস করতে যাচ্ছ না তারা এই বাড়তি প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এখন পরীক্ষা বাতিল, পরীক্ষা বাতিল, আমরা তো কোনো নোটিশ পেলাম না। আচ্ছা, সমস্যা নাই, পরীক্ষা হোক নাই নেই। আচ্ছা, শেষ। এখন যারা সংক্ষিপ্ত চাচ্ছ আমি এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, তোমাদের বারবার বলতেছি তোমরা যদি অফারগুলো মিস করতে না চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যাদের হ্যান্ড নোট দরকার আছে তারা কমেন্ট করো যে হ্যান্ড নোট লাগবে আমাদের। অফারগুলো মিস করিও না, বুঝছো, স্পেশাল অফার। যারা সংক্ষিপ্ত কমন চাচ্ছ, সংক্ষিপ্ত, আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের সংক্ষিপ্তটা আমি সাজেশন বই থেকে দিচ্ছি। আমার সাজেশন বইটা কই? যারা সংক্ষিপ্ত চাচ্ছ তারা একটু এখানে লক্ষ্য করো। আমি বোর্ডে লিখতে গেলে অনেকগুলো হয়ে যাবে, কারণ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তোমাদের 10-20টা প্রশ্ন। এখন 20টা লিখতেও যদি যাই তাও তো 2বার আমাকে লিখতে হবে, দেন 20টাতে তো আর 20টা কমন আসবে না, অন্তত ধরো 17টা 18টা আসলো। তো এর কারণে যদি 20টায় কমন পেতে চাও এর কারণে আমাকে বেশি করে প্রশ্ন দিতে হবে, এমনকি 30টা 35টা দিতে হবে 20টার মধ্যে। এখন তো আমি এই যে বেসিক ইলেকট্রিসিটি যে আমাদের সাজেশনটা দেখতেছো, আমাদের সাজেশন বইয়ে এই যে এখানে কিন্তু এই যে কলম দিয়ে দাগানো আছে, বুঝছো, কলম দিয়ে দাগানো আছে। তো এগুলো আমি দেব একটু পরেই, ভিডিও করে দিচ্ছি, সমস্যা নেই। যাদের লাগবে, যাদের পিডিএফ লাগবে তোমরা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, বুঝছো। হ্যান্ড নোট বা পিডিএফ যদি লাগে তোমরা যারা ক্লাস দেখতেছো এখন তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি ওখানে পাঠিয়ে দেব। আর আমি এমনিতেই এখান থেকে শর্ট করে আমি ভিডিও করে আপলোড দিচ্ছি একটু পরে, সমস্যা নেই। তোমরা পেজে অ্যাক্টিভ থাকো এবং যারা ইউটিউবে দেখো ইউটিউবেও পাবা, ইউটিউবেও আমি ভিডিও করে দিচ্ছি। একটু সময় লাগবে, তোমরা মেসেজ করে বসে থাকো, অপেক্ষা করো, সমস্যা নেই, আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা স্পেশাল অফারগুলো মিস করিও না, কারণ আজকে থেকে 3 দিন সময়, 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত তোমরা যদি এই যে জিনিসগুলো নিতে চাও তাহলে নিতে পারো। মাত্র 800 টাকায় তোমরা কোর্সগুলো নিতে পারবা,
দ্বিতীয় তৃতীয় সেমিস্টার, এবং 300 টাকা, 350 টাকার বই 300 টাকায় তোমরা নিতে পারবা, বুঝছো? এই যে বইটা যদি নাও না, বইটা নিলেও কিন্তু লাভ আছে। কি লাভ ভাই? এই যে বইটা, এখানে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার সাজেশন, তো এখানে তৃতীয় সেমিস্টার পর্যন্ত তোমাদের কোনো সাজেশন কেনার দরকার পড়বে না, এবং তোমরা এই বইটার মধ্যে থেকে এমনিতেই শর্ট সাজেশন পাচ্ছ। দেন আমি আবার এখান থেকে আরো শর্ট করে দাগায় দাগায় তোমাদের দেই, তোমরা জানো। তো যদি এই শর্ট জিনিসগুলো তোমরা এখন থেকে পড়ো, তোমরা যদি এখন থেকে পড়ো, তাহলে তোমাদের আউট অফ 4 কেউ আটকাতে পারবে না। যেহেতু শর্ট টাইমে আমাদের কোর্সগুলো শেষ করা লাগে, আমাদের একটা সেমিস্টার শেষ করা লাগে, তো আমরা তো ডিটেলস পড়ার অত সময় পাই না। তো যার কারণে আমরা যদি এখন থেকেই শর্ট করে প্রিপারেশন নেওয়া শুরু করি, তাহলে আমাদের কে আটকায় আউট অফ 4 আনতে, তাই না? এবং এই প্রত্যাশা নিয়ে যারা পড়াশোনা করবে, যদি আউট অফ 4 নাও পায়, তারপরও 3.90 প্লাস একটা রেজাল্ট করতে পারবে, বুঝছো? এবং যারা মনে করো যে পাশের চিন্তা করে যে পাস করব কি না, হ্যাঁ, তারাও একটা ভালো রেজাল্ট করতে পারবে তখন। তো তোমরা মিস করিও না, 1 তারিখ পর্যন্ত, মানে আজকে থেকে 3 দিন, এই বইটার মূল্য হচ্ছে 300 টাকা, 350 টাকার বই। এই বইয়ের পাশাপাশি তোমরা যাবতীয় কিছু ফ্রিতেই পেয়ে যাবা। তো অবশ্যই মেসেজ করবা আমাদের এই নাম্বারে। আর কোর্স নেওয়ার জন্য 800 টাকায় কোর্স নেওয়ার জন্য অবশ্যই মেসেজ করবা, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে এখানেই। আর কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কালকে কি পরীক্ষা হবে না? না, হবে না। হ্যাঁ, হেন্ন দেই না বলতে এমনি টাইমে তো আর ওভাবে দেওয়া যায় না, কারণ এমনি টাইমে অনেকেই মেসেজ করে, আমি তো আর সবসময় অফিসে থাকি না। তো যখন আমি বলবো যে এই সময় তোমরা মেসেজ করো, যারা এই সময় মেসেজ করবা আমাদের ক্লাস টাইম, তখন তোমরা পাবা। এখন এমনি তোমরা ফ্রিতেই সব সময় যদি চাও তাহলে তো হবে না। এই অলওয়েজ লাইভ সাপোর্ট পাবে তারাই যারা আমাদের কাছে সাজেশন বই কিংবা কোর্স এনরোল করবে, তারাই আমাদের কাছ থেকে অলওয়েজ সাপোর্ট পাবে, যখন যেটা মন সেটা নিতে পারবে, বুঝছো? ফ্রিতেই ভাই। এখন তোমরাই বলো, তোমাকে যদি আমি বলি যে আমাকে একটা কাজ করে দাও, আমাদের পেজটাকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, তুমি করবালা না, যে বলবো যে ফ্রিতে কে কাজ করে, বসে বসে আমি সাজেশন নেব। তুমি যেখানে তুমি নিজেই করতে চাচ্ছ না, সেখানে আমাকে বলো যে ভাইয়া ফ্রিতেই দেন। আর ফ্রিতেই দিতে গেলে তো হয় না, আমাকে অনেক ইয়ে সময়ের মধ্যে থাকতে হয়, বা আমি অফিসে থাকি কিনা এগুলো একটু তোমাদের তো ভাবতে হবে। তোমরা যখন ইচ্ছা তখনই আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলি, তোমরা ফোন দাও, তখন তো আমার নিজেকেই খারাপ লাগে, আমার তো অন্যান্য কাজ থাকে, বুঝো নাই? তো আজকে ক্লাসে তোমাদের আর কিছু করাইলাম না, আজকে এখানেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।